আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আবারও নতুন আরও একটি ব্লগ করতে যাচ্ছি। এই ব্লগটি অন্যরকম একটি ব্লগ। তো বন্ধুরা, আপনারা দেখলেই অবশ্যই বুঝতে পারবেন ব্লগটি কীরকম। এবং প্রথমেই কিন্তু একটা আকর্ষণ রয়েছে। এই আকর্ষণটি আপনাদেরকে দেখাবো। আর সেই আকর্ষণটি হচ্ছে আমাদের পথযাত্রী চলার পথে একজন নবজাত শিশুকে নিয়ে। তো বন্ধুরা, শুরু করা যাক তাহলে। এই হচ্ছে সেই নবজাতক শিশু, বলতে গেলে 5 থেকে 6 মাস বয়সী এই বাচ্চাটি। এই বাচ্চাটি তার জীবনের প্রথম হয়তো ড্রোন দেখেছে, অথবা সে জানেই না এটা ড্রোন কি বা অন্য কিছু। কিন্তু সে দেখতে পাচ্ছে শব্দ হচ্ছে, একটা পাখি তার সামনে উড়তেছে, সে এটি অনুভব করতেছে। আর আমার ভাগিনা দেখেন ড্রোনের লাইভ ভিডিও করতেছে ফেসবুকে, দেখতে পাচ্ছেন। তো ড্রোনের যে নিচে বাতাস, এই বাতাসটুকু এই ভাইটির কাছে ভালো লাগছে, এই জন্য ভাইটি ড্রোনের নিচে চলে আসছে বাতাস খাওয়ার জন্য। আর এটার তো মূলত 4টা পাখা চলে, 4টা পাখাতে যে পরিমাণ বাতাস, মানে একটা ফ্যানে যেতটুকু বাতাস দেয় আর কি, ঠিক তাই। তো বাচ্চাটিকে ফ্যানের বাতাসও খাওয়ালো, ড্রোনের নিচের যে বাতাসটা। তো এখন এই মুহূর্তে আমি আমার ড্রোনটিকে সর্বোচ্চ 120 মিটার থাকা সত্ত্বেও আমি 80 মিটার উপর দিয়ে নিয়ে যাচ্ছি দূর এক গন্তব্যে। তো পাঠিয়ে দিতেছি, সেই গন্তব্যে চলে যাচ্ছে আমার ড্রোনটি। দেখতে পাচ্ছেন বিকেলের এই মনোরম পরিবেশে আমার ড্রোনটিকে পাঠিয়ে দিলাম 800 মিটার দূরে। আজকে বেশি দূর পাঠালাম না, 800 মিটার দূরে পাঠিয়ে দিয়েছি। তো যেখানে বন্ধুরা যাওয়ার কথা ছিল সেখানে যেতে পারিনি, কারণ এখানকার সব দিকে নেটওয়ার্ক এক না। যেহেতু এখানে স্যাটেলাইটের মাধ্যমে নেটওয়ার্ক কানেকশন করে কন্ট্রোল করে পাঠানো হয়, এজন্য হয়তো নেটওয়ার্ক দুর্বল থাকার কারণে সেখানে পাঠাতে পারেনি। তারপরেও 800 মিটার প্লাস দূরে পাঠিয়ে দিয়েছি। আর যাওয়ার পথেই ছিল সেই অ্যামাজন, আফ্রিকার অ্যামাজন যাকে বলে আর কি, বিশাল জঙ্গল। এটাই আমার কাছে মনে হচ্ছে, সেই মনে হয় আফ্রিকান জঙ্গলের উপর দিয়ে আমি যাচ্ছি কোথাও। আপনাদের কাছে ঠিক তাই মনে হচ্ছে বিষয়টা? আর তার পাশেই রয়েছে সেই বিশাল এক খাল, খালের পাশে পাশেই আমি যাচ্ছি সেই গন্তব্যে। তো বন্ধুরা, আপনাদের কাছে কেমন লাগলো বিষয়টি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আমি যাচ্ছি সেই সবুজ প্রকৃতির উপর দিয়ে ধীরে ধীরে সেই গন্তব্যে। তার পাশেই দেখতে পাচ্ছেন ছোট একটি খাল দেখা যাচ্ছে। এই খালটার নাম হচ্ছে ভুলুয়া খাল। ভুলুয়া খালের পাশ দিয়ে আমি যাচ্ছি আমাদের সেই গ্রামের একটি স্থানীয় বাজারে। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর প্রকৃতি, বিকালের সাজসজ্জা এর মাঝপথে। তো বন্ধুরা, আমি ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এতক্ষণের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।